স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ঘূর্ণিঝড় রিমাল হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের শোক। জানিয়ে দেব বিএনপির নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী আনন্দ পায় বলছে রিজভী। জানিয়ে দেব জনগণকে রক্ষা নয় তারেক রহমানকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলছে নজরুল ইসলাম খান। সর্বশেষ জানিয়ে দিব ক্ষমতায় থাকতে সরকার বিদেশি প্রভুদের সহায়তা নিয়েছে অভিযোগ আমিনুল হকের। ঘূর্ণিঝড় রিমাল হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের শোক। ঘূর্ণিঝড় রিমাল এর আঘাতে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা অবিলম্বে উপদ্রুত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। মঙ্গলবার 28 মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি বলেন, এই পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে 16 জনের মর্মান্তিক মৃত্যু, 16 লাখের কাছাকাছি মানুষ ভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, 1.5 লাখেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি ও দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক প্রাকৃতিক দুর্ঘটনায়, দুর্যোগ হৃদয় বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। মহাসচিব আরও বলেন, এদেশের মানুষও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকে। যুগ যুগ ধরে এদেশের কষ্ট সহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নতুনভাবে সামনের দিকে এগিয়ে এসেছে। আমি বিশ্বাস করি সংশ্লিষ্ট অঞ্চলে দুর্যোগ কবলিত মানুষ ব্যথা বেদনা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে। উপকূলীয় উপদ্রুত অঞ্চলে মানুষের সুচিকিৎসা ও ঘূর্ণিঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ ও বিধ্বস্ত বাড়িঘর নির্মাণ সহ দুর্গত মানুষের সহায়তা দিতে দেশের বিত্তবান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির নেতাকর্মীদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী আনন্দ পায়, অভিযোগ রুহুল কবির রিজভীর। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের চেয়েও বেশি আনন্দ পান। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একটি কাজ মহা আনন্দ পান, সেটি হলো জিয়া পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে খালেদা জিয়াকে তিনি অনেক দিন ধরে বন্দী রেখেছেন, তাকে চিকিৎসাও নিতে দিচ্ছেন না। না মিলছে তার মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা। তারেক রহমানকে নিয়ে বিচার কার্যকর করা হবে। গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আপনি বললেন তারেক রহমানকে নিয়ে এসে বিস্তার বাস্তবায়ন করা হবে, এর আগেও অনেকবার বলেছেন। আমি বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে আপনার বিচার হয়ে যায় কিনা সেই চিন্তা করেন। রিজভী আরও বলেন, আপনারা দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন, যাতে ঋণ নিয়েছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে, ওই সুদ পরিশোধ করতে হবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যাদের আপনি এমপি বানিয়েছেন তারাই তো টাকাগুলো পাচার করেছে, এরা এমপি হয় কি করে? এর দায়িত্ব আপনার, প্রধানমন্ত্রীর। এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ কারাবন্দী সব নেতাকর্মীর মুক্তির দাবিতে তিনি এই মানববন্ধনে বক্তব্য প্রদান করেন। ঢাকা জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বক্তব্য রাখেন। জনগণকে রক্ষা নয় তারেক রহমানকে শাস্তি দেওয়া সরকারের মূল লক্ষ্য, অভিযোগ নজরুল ইসলাম খানের। জনগণকে রক্ষা নয় তারেক রহমানকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাবে এই মন্তব্য করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়। ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, নির্বাহী কমিটির সদস্য তমিজউদ্দিন।
নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমানকে মারা হয়েছে, আরাফাত হোসেন কোকর বিদেশে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে, খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, জিয়া পরিবারে আছেন শুধু তারেক রহমান। জিয়া পরিবারকে এতই অপছন্দ যে তাকে দেশে এনে শাস্তি দিতে হবে। তিনি বলেন, কি অপরাধ তারেক রহমানের? একজন বিচারক তাকে একটি মামলায় খালাস দিয়েছিলেন, ওই বিচারক পরে আর দেশে থাকতে পারেনি। এসকে সিনহার মতো তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। উচ্চ আদালতে নিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিল। আরেকটি মামলায় এজাহার সহ কোথাও তারেক রহমানের নামই ছিল না। একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আনন্দ, তিনি তার এলাকায় নৌকা মার্কার ব্যানার লাগিয়ে প্রচারণা করেছিলেন। তাকে সেখান থেকে এনে উচ্চতর পদে নিযুক্ত করে এই মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হলো। এই কাহার আকন্দ মুফতি হান্নানকে 100 দিনের বেশি রিমান্ডে নিয়ে অত্যাচার করে তাকে দিয়ে তারেক রহমানের নাম বলানো হলো। সেই মামলায় বিদেশে থাকা অবস্থায় তাকে শাস্তি দেওয়া হলো, সাজা দেওয়া হলো, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। মুফতি হান্নান মামলায় বিদেশে থাকা অবস্থায় সাজা দেওয়া হলো, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিতে তিনি বলেছিলেন তাকে জোর করে এটা করানো হয়েছে। আবার এই মামলার রায়ের আগে কেন এত গুরুত্বপূর্ণ আসামিকে অন্য মামলার ফাঁসি কার্যকর করা হলো? তিনি বলেন, তারেক রহমানের উপর মূল রাগের কারণ হচ্ছে তারেক রহমান আজ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করছে, জোরদার করছে। দেশের ইতিহাসে অনেক তারেক রহমানের দেশের ডান বাম সমাজতান্ত্রিক ইসলামপন্থী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পক্ষে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে। দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোটও দেয়নি। তিনি বলেন, এই জন্য ঘূর্ণিঝড়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকার অবমূল্যায়ন, দুর্নীতি, অনাচার ও মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় ব্যাংক লুট, রাষ্ট্রীয় দেনা বৃদ্ধি, সাবেক সেনা ও পুলিশ প্রধান আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়ার পরও সেগুলো কোনোটাই মূল কাজ নয়। মূল কাজ তারেক রহমানকে দেশে এনে শাস্তি দেওয়া। ক্ষমতায় থাকতে সরকার বিদেশি প্রভুদের সহায়তা নিচ্ছে, অভিযোগ আমিনুল হকের। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে গুটি কয়েক লোক দিয়ে, যেখানে 1% লোকও হবে না সেই লোকগুলোকে দিয়ে তারা দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। সেই দুর্নীতি করা লোকগুলোর সহায়তা নিয়েই আওয়ামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে বসে আছে। ক্ষমতার চেয়ার ধরে রাখতে আওয়ামী লীগ সরকার বিদেশি প্রভুদের সহায়তা নিয়েছে। আমিনুল হক বলেন, রাজপথ ছাড়া কোনো ফয়সালা হবে না। আমাদের যতই বাধা আসুক না কেন, যতই জুলুম নির্যাতন নিপীড়ন হোক না কেন, বিপ্লব কিন্তু এমনি এমনি হয় না। বিপ্লবের জন্য রক্ত দিতে হয়, বিপ্লবের জন্য রক্ত ঝরে, রক্তের উপর দিয়েই কিন্তু গণবিপ্লব ঘটে। দেশ ও জনগণের জন্য রক্ত দিতে আমরা প্রস্তুত রয়েছি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও মহানগরের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা এই নিয়ে সভা অনুষ্ঠিত করেন। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণেই আজকে বাংলাদেশের অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো পূরণ করতে হয়েছে এই আওয়ামী সরকারের সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমিনুল হক আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। আওয়ামী সরকার নড়বড়ে অবস্থায় রয়েছে। একটু ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে। এই ধাক্কা দিতে জনগণকে সাথে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে ফরহাদ হালিম ডোনার বলেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ ভুলে দলের জন্য কাজ করতে হবে। শহীদ জিয়ার জীবন আদর্শ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।